কানাডায় কত ধরনের আপেল পাওয়া যায় জানো? প্রচুর ধরনের আপেল পাওয়া যায়। মেন সংসারের জিনিস, যেটা না ছাড়া বাঙালির সংসার পূর্ণ হয় না। আমার হাতে রয়েছে বিলটা তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমার কেটে যাচ্ছে কিন্তু রক্ত বেরোচ্ছে না। চলো স্টার্ট করছি আজকে আবার একটা নতুন ব্লগে। আচ্ছা, তোমরা তো ভাবতে পারো কানাডায় মাসিক বাজারে খরচা কত বা সাপ্তাহিক বাজারে খরচা কত। আজ আমরা এসেছি উইকলি বাজার করতে কানাডাতে। উইকলি কী কী লাগে? আমাদের সবজি লাগে, ফল লাগে, এসব লাগে। তো আজকে আমরা এসেছি এইখানটায় হোল ফ্রুটস মার্কেটে। চলো তাহলে ভেতরে ঢুকি, কি কি নিচ্ছি চলো শেয়ার করি, এসো। এই দেখো, এটা আছে 8.99, 283 গ্রাম। আর এটা আছে 454 গ্রাম, 9.99। কারণ এটার দামটা কেন বেশি বলো তো? এটা যেহেতু অর্গ্যানিক, ওই জন্য এটার দামটা বেশি। তো আমি একটা স্ট্রবেরি তুলে নিই, কোনটা নেওয়া যায়? একটু মিষ্টি দেখে নিতে হবে, ভালো দেখে। আমি এটা নিলাম, অর্গানিকটা। ব্লুবেরি দেখো এখানে আছে 4.99 ইচ। এটা কানাডায় কত ধরনের আপেল পাওয়া যায় জানো? প্রচুর ধরনের আপেল পাওয়া যায়। এদিকে আছে ইনঅর্গানিক আপেল আর এদিকে আছে অর্গানিক আপেল। যেমন ধরো এদিকে আছে এদিকে আছে ইনঅর্গানিক গালা আপেল আর এদিকে আছে অর্গানিক গালা আপেল। দামটা দেখা যায়, চলো। এটা হচ্ছে অর্গানিক গালা আপেল, নিচ্ছে LB 2.99 আর ইনঅর্গানিক নিচ্ছে 2.49। অর্গানিকই নেওয়া ভালো। শুধু গালা না, এখানে আছে হানি ক্রিপস অ্যাপেল। গালার থেকে হানি ক্রিপসটা একটু মিষ্টি হয়। প্রচুর ধরনের অ্যাপেল পাওয়া যায়। শুধু গালা আর হানি ক্রিপস নয়, এখানে আছে অ্যাম্ব্রোসিয়া অ্যাপেল আর এদিকে আছে এনভি অ্যাপেল। এগুলো আমি কোনোদিনও টেস্ট করিনি, আমি বলতে পারবো না কেমন। আমি গালাটা টেস্ট করেছি আর হানি ক্রিপস টেস্ট করেছি, দুটোই খুব ভালো। এইটা দেখো, রেড ডিলিশিয়াস অ্যাপেল। এটা হচ্ছে আরেক ধরনের অ্যাপেল, এটা হচ্ছে লোকাল। দেখো লেখা আছে প্রোডাক্ট অফ কানাডা, লোকাল। এবারে চলে এসেছি কলার জায়গায়। কলারও তাই সেম, অর্গানিক আর ইনঅর্গানিক আছে। ইনঅর্গানিকের সেকশনটা ওইদিকে আছে, অর্গানিকের সেকশন এদিকে আছে। চলো আমি একটুখানি তাহলে পাকা কলা নিয়ে নিই। সবই পাকা, দেখো কাঁচা পাকা মেশানো কিছু নেই যে নেব, পাকাই নিতে হবে। দেখো কানাডাতে এখন আমও পাওয়া যাচ্ছে, অর্গানিক ইয়েলো ম্যাঙ্গোস, অর্গানিক রেড ম্যাঙ্গোস। এটা হচ্ছে পাকা পেঁপে, এটা একটা আমাকে নিতে হবে। অ্যাভোকাডো আজকে অর্গানিক অ্যাভোকাডো 2 for 6, মানে দুটো অ্যাভোকাডো নিলে তোমার $6 পড়বে। আর সেটাই যদি তুমি একটা ব্যাগে অ্যাভোকাডো নিতে যাও যেটা অর্গানিক নয়, সেটা পড়বে হচ্ছে 4.99। কত পার্থক্য দেখছো দামে? এর ভেতরে আছে 4খানা অ্যাভোকাডো দেখো, আর এখানে দুটো নিলে পড়বে $6 আর এখানে 4টে নিলে পড়বে তোমার 4.99। এটা কি আছে? অর্গানিক সিডলেস গ্রিন গ্রেপস, তাই তো? এটা হচ্ছে 6.99। আর এদিকে দেখো 3.99, সেম গ্রিন সিডলেস গ্রেপস 3.99 LB-তে। এটা দেখো 4022 নাম্বার, মানে হচ্ছে এটা অর্গানিক নয়।
আর ওটা হচ্ছে অর্গানিক। তাহলে এখানে দু রকমের জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিকের দাম একটু বেশি পড়ে ইনঅর্গানিকের থেকে। এবারে কি নেব? এবারে নেব সবজির মধ্যে ব্রোকলি। তো ব্রোকলি $1 এটাতে কম আছে, তো আমি এটাই নেব। এটার এবার ডেটটা দেখতে হবে কতদিন আছে, দাঁড়াও দেখা যাক। ফেব্রুয়ারির 22। না, এটা নেওয়া যাবে না, আর একটু পরের ডেট দেখতে হবে। এখানে দেখো ফুলকপির অবস্থা। ফুলকপি অর্গানিক কলিফ্লাওয়ার এটাও 3.99, এমনি কলিফ্লাওয়ার এটাও তোমার 3.99। সব ছাড়ানো ফুলকপি পাওয়া যাচ্ছে এখন। একটা তুলে নিতে হবে ডেট দেখে। এটা আছে ফেব্রুয়ারি 26, আমাকে নিতে হবে আর একটু পরের দিকে যদি কিছু পাওয়া যায়। তো এটা দেখতে পাচ্ছি আমি, দেখো এখানে লেখা আছে ফেব্রুয়ারি 28, দুদিন বেশি পাওয়া গেছে। তো এটাই নেওয়া যাক। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে বেগুন। যার নাম তো বেগুন, কিন্তু এটার প্রচুর গুণাগুণ আছে। এটার প্রাইস কত দেখি? 3.99 পার এলবি। মেন সংসারের জিনিস, যেটা না ছাড়া বাঙালির সংসার পূর্ণ হয় না, সেটা কি? সেটা হচ্ছে আলু, তাই তো? একটা আলু না ছাড়া কিন্তু একটা বাঙালির সংসার কখনোই পরিপূর্ণ নয়। এখানে কত ধরনের আলু পাওয়া যায় সেটা তোমাদের দেখাই, চলো। এটা কি আছে? অর্গানিক ইয়েলো পটেটো। এটা এলবি হচ্ছে 2.49। এটা প্রোডাক্ট অফ কানাডা লোকাল। তো এই আলুটাই আমি ইউজ করি, আর এই আলুটা মেনলি সেদ্ধর জন্য ভীষণ ভালো। কিন্তু এটা তোমার অর্গানিক নয়, এটাও গোল্ড পটেটোস, বাট এটা অর্গানিক নয়, ওটা অর্গানিক। এইটা হচ্ছে অর্গানিক ইয়েলো পটেটোর ব্যাগ। এখানে আছে তোমার ছোট ছোট আলু, ওই যে সেই কচুরির সঙ্গে ছোট ছোট আলুর দম ভালো লাগে না, ওটা হচ্ছে সেই আলু, আলুর দমের আলু। এটা হচ্ছে অর্গানিক রেড পটেটো, এই আলুটা লাল। আর এইটা যারা আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে, এটা তাদের জন্য খুব ভালো, রাসেট পটেটো। এটাতে না আলু সেদ্ধ ভীষণ ভালো হয়। আর এদিকে আছে সুইট পটেটো। সুইট পটেটোর দাম হচ্ছে 5.99, আর রাসেট পটেটো এলবি হচ্ছে 2.49। কত ধরনের পেঁয়াজ পাওয়া যায় চলো তোমাদের দেখাই। এই যে এগুলো হচ্ছে রেড অনিয়ন, কত বড় বড় দেখেছো, দেখো 2.49 এলবি। এদিকে আছে ইয়েলো অনিয়ন, এটা কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় এটা দিলে। আর এদিকে আছে প্রোডাক্ট অফ ইউএসএ ইয়েলো অনিয়ন 1.49। এটা একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে 2.49, এটা হচ্ছে 1.49। এটার দাম $1 কম। তারপরে ওপরে চলে যাই, দেখো এই দেখো সাদা পেঁয়াজ, এটা প্রোডাক্ট অফ ইউএসএ, এটা 1.99। এদিকে আছে ইয়েলো অনিয়ন, এদিকে আছে দেখো রেড অনিয়নের ছোটটা, একদম পুচকি পুচকি। এটা আমার ভীষণ ফেভারিট, এটা আমি নিই। তা আমার শেষ হয়ে গেছে, এটা আমাকে নিতে হবে। এটা প্রাইস কি আছে? 3.99। আচ্ছা, এদিকেও দেখো পার্ল অনিয়নের এটা আছে, ওই যে তোমাদেরকে দেখালাম না, ওই গোল্ড অনিয়নটা, ইয়েলো অনিয়নের ছোটটা হচ্ছে এটা। এখানে আছে রসুনও আছে, অর্গানিক গার্লিক, এটা আছে 6.99। এটা আছে জিঞ্জার রুট 6.99।
আর এখানে খুব স্বাস্থ্যকর একটা জিনিস, সেটা হচ্ছে কাঁচা হলুদ রাখা আছে। একটা জিনিস দেখাই চলো, ক্যানাডাতে কত রকমের টমেটো পাওয়া যায় দেখবে। এখানে কি লেখা আছে? অর্গানিক স্লাইসার টমেটো, অর্গানিক রোমা টমেটো, অর্গানিক প্লাম টমেটো, কত ধরনের টমেটো পাওয়া যায়। আর এইদিকে আছে সমস্ত ধরনের ছোট ছোট বেবি টমেটো, এগুলো তুমি স্যালাডে খেতে পারো, নর্মালি স্ন্যাক্স হিসাবে খেতে পারো, অনেক ধরনের টমেটো পাওয়া যায়। এইটাকে বলে স্লাইসার টমেটো, এই বড় বড়টাকে। আর এইগুলো হচ্ছে রোমা টমেটো, এটা। এবারে আমি চলে এসেছি শাকের সেকশনটায়। এখানে না অনেক ধরনের শাক পাওয়া যায়, কিন্তু আমি কি নেব? আমি নেব বেবি স্পিনাচটা। তো এখানে বেবি স্পিনাচ সব অর্গানিকই আছে, ইনঅর্গানিক নেই। দরকার হচ্ছে এক আঁটি ধনেপাতা, যেটা রান্নার টেস্ট বাড়িয়ে দেয়। এখানে দেখো জল দিয়ে রাখা হয়, দিয়ে ধনেপাতাগুলোকে ফ্রেশ রাখা হয় জল দিয়ে। এই যে ওপরের জায়গাটা দেখছো, এখান থেকে জল বেরোয় এই ধনেপাতাগুলোর মধ্যে। আমার মোটামুটি এই সপ্তাহে বাজার ডান। এখানে আমি ফল সবজিগুলো ভরে দিয়েছি, এখানেও কিছু রাখা আছে। আর আমার হাতে রয়েছে বিল, বিলটা তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে বিল। বিল হয়েছে আমার $115.96, মানে 6,960 ইন্ডিয়ান কারেন্সিতে। যদিও কনভার্ট করে কিছু হয় না, এটা ডলারে। তো আমাদের এক সপ্তাহে বাজার লাগে হচ্ছে $115, কখনো $120 এরকম খরচা হয়। যেটা ইন্ডিয়ান কারেন্সিতে আমি যদি হিসাব করি 6-7 হাজার টাকা মতো হয়। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। ততদিনের জন্য বাই।